বন্ধুরা, এই যে পিঠে করতে যাব। পিঠে করার আগে বাউনিগুলো প্রত্যেক ঘরে ঘরে টাঙিয়ে রেখে আসবো। সন্ধ্যেটা দিয়ে তারপরে গিয়ে পিঠে বসবো। ঠাকুরের কাছে বাউনিটা দেওয়া হয়ে গেছে। আমি তুলসী তলায় যাচ্ছি, তুলসী তলায় প্রদীপ দেখাবো আর ধূপদানিটা দেবো। আমি তুলসী তলায় যাচ্ছি। এটা হচ্ছে তুলসী তলা আমাদের। তুলসী তলাতে এই প্রদীপটা দেখাতে এসছি। এই যে ধূপ দিচ্ছি। এই যে ধানগুলো আমি বাঁধবো, প্রত্যেক দইয়ের মাথায় মাথায় বাঁধবো, দেখাচ্ছি আপনাদের। এই যে আমি বেঁধেছি, এই যে আমি ঠাকুরের কাছে বেঁধেছি। আমার দেবী ঘট আছে, দেবী ঘটের কাছে বেঁধে দিয়েছি। এটা হচ্ছে আমার ঘরের দইরে আমি দিয়েছি, মাকে বেঁধে দিয়েছি। এখানেও আমার একটা দেবী ঘট আছে। আমার প্রত্যেক জায়গায় একটা করে দেবী ঘট আছে। এই যে একটা দেবী ঘট আছে, এখানেও বাঁধবো। এই যে আমি ছাদে উঠছি, ছাদেতে পিঠে করবো। এই যে আমার সব জোগাড় করা হয়ে গেছে। ডাল বাটা হয়ে গেছে, নারকেল করবো, নারকেলটা চালা করে রেখে দিয়েছি। ওতে সব চালের গুঁড়ো টুগুনো আছে, পিঠে টিঠে সব ধুয়ে নিয়েছি। উনুনটা জ্বালবো আমি সিঁড়ি ঘরের এখানটাই টাঙিয়ে দিয়েছি। এই যে অন্ধকার দেখতে হবে না, এই যে দুলছে, এটা বাঁধেছি। দেখে লেবে যাচ্ছি। আমার ওই বাড়ির দোকান একটা করেছি, দোকানে একটা দিতে যাচ্ছি, বাঁধতে যাচ্ছি। দোকানের ছাদে এই যে দড়িতে বেঁধে দিয়ে গেলাম। দোকান ঘর, এই দোকান ঘরে এসেছিলাম ঠাকুরের ধামটা বাঁধতে। বাড়ি যাচ্ছি এবার, এবারে পিঠে বসবো। দেখো ম্যাও আসছে, ম্যাও। কোথায় যাচ্ছিস? দেওয়া হয়ে গেল, আমি এবার ঘরে চলে এসেছি। এখানে ধুয়ে দিচ্ছি। এবার পিঠে বসবো বলে গুছিয়ে নিলাম। ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। নারকেল কুড়িটাই না হয়, নারকেল করবো। এটা নারকেলের জল, কতটা জল ফেলে দেবো, আমি ছেঁকে খেয়ে নেবো। এই এখন খাবো না, পিঠে ভাটা হয়ে গেলে রাতের দিকে খাবো। বেশি করবো না, গোটা দিকে করবো। একটা নারকেল নিয়েছি, বড় নারকেল, এখন পুর হয়ে আছে বেশ, একদম মোটা হয়ে। কুড়বো এবার বটি। নারকেল পোড়া হয়ে গেল। এই যে নারকেলটা থেকে মুখে থেকে ছোঁয়া উঠে আসছে, শুকনো একদম। আমাকে একটু নিচে আসতে হয়েছে, মানে এই আঠাটা ময়দা, চালের গুঁড়োটা জল দিয়ে গরম করে নেড়ে নেড়ে আটা ঠাসাটা করেছি। আর এই যে নারকেল পিঠেটা আর ওই যে তোমার দুধ পুলির একটা পিঠে করবো, তার এটা করে নিয়ে যাচ্ছি। কারণ ওখানে উনুনে তো আমি একা একা পারবো না, তাই জন্য এখানে এখান থেকে করে নিচ্ছি। এর মধ্যে একটু গুড় দেবো, চিনি দিয়েছি, আবার একটু গুড় দেবো। এলাচ ফেলাচগুলো দিয়ে দিচ্ছি, আমি দেখাতে পারিনি, উপর থেকে আনতে পারিনি। প্রথমে এলাচ দেবে, তারপরে ওই যে তোমার নারকেলটা দেবে, নারকেলটা একটু নেড়ে দেবে, তারপর তুমি একটু চিনি দেবে, তারপরে একটু গুঁড়ো দেবে, দিলে কালারটা খুব সুন্দর এসে যাবে। বর উনুন ধরালো, গরম জল করছে, গোলাটা করবো। এই যে বর উনুন ধরাচ্ছে, বর আর ছাতের মধ্যে হচ্ছে তো। খোলা বসালো, খোলাটা বড় বসালো। এত দাও দাও দিলে খোলা ফেটে যাবে। কমে দাও, একটা কাট দাও। মা গো, মা অন্নপূর্ণা। দেখো বর পিঠে জাল দিচ্ছে উনুনে। বর এসব করে না। এই খোলা পিঠে নুন দিয়ে আর এই গরম জল দিয়ে আমি এটা গুলবো। এটা খোলা পিঠের জন্য করছি। এই যে এটা গরম জল, ভাবা উঠছে, দেখো অন্ধকার তো বুঝতে পারছি না। কি অন্ধকার বুঝতে পারছি না, এই আলোটা অতটা আসছে ভালো। এই বন্ধুরা, আমার পিঠে হয়ে গেছে, দেখো। এইটা হচ্ছে অস বড়া, এটা হচ্ছে খোলা পিঠে, এটা হচ্ছে তেলের বড়া, এটা হচ্ছে নারকেল পিঠে, না এটা হচ্ছে তোমার কি দুধ পুলি, এটা হচ্ছে সরু চুগড়ি, এটা হচ্ছে নারকেল পিঠে। 6 রকম পিঠে করেছি। ভালো লাগলে এত করে, মানে সেই বইকেল থেকে এত কষ্ট করে করে পিঠেগুলো করেছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এটা ডবল বলা হয়ে গেল। এইটা না দুধ পুলি, পাটি সাপটা না, আমি তো জানি না, মেয়ে বললো দুধ পুলি পাটি সাপটা।